বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই যে নাটোর সদর, আমাদের নাটোর সদর কিন্তু রাজশাহী জেলার পাশাপাশি। তো নাটোর সদরে একজন গডফাদার এবং রাহাদানিকারী এবং মানুষকে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে নিজে পিস্তল দিয়ে গুলি করা, এই সমস্ত তথ্যগুলো কিন্তু এই ব্যক্তির নামের পিছে রয়েছে। সে ব্যক্তিটি হলো, আপনারা এই ব্যক্তিকে সবাই চিনেন, কারণ নাটোরবাসীও চিনেন, রাজশাহীবাসীও চিনেন। এতে এই লোকটিকে কিন্তু আপনি না চিনার কিছু নেই। আজকে এই লোকটি কতগুলো দুর্নীতি করেছেন। কানাডার বাড়ি, এই যে নাটোরে একটি বড় মার্কেট, এই বিষয়গুলো, ঢাকাতে তার বাড়ি। এই ব্যক্তি আসলে কোথাকার মানুষ ছিল? আজকে সে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সে কোথায় চলে গেছে? তো এই বিষয়গুলো কিন্তু আসলেই আমাদের জনগণ হিসাবে আমাদের কিন্তু লজ্জা তৈরি করে যে একজন রাস্তার মানুষ শিমুল যে আসলেই খুব প্রভাবশালী মানুষ, বংশগত এটা কিন্তু না, কারণ শিমুল একজন রাজনৈতিক ক্যাডার, আওয়ামী লীগের ক্যাডার দিয়েই কিন্তু তার যাত্রা শুরু হয়েছে। এখানে আপনারা দেখেছেন, আহাদ এমপি যখন এমপি ছিল তখন ও উপজেলা চেয়ারম্যান ছিল, এটা আপনারা দেখেছেন। এই আহাদকে প্রকাশ্যে মঞ্চের পুরো চড় মেরে তার পরবর্তী সময় তাকে টিকিটটা কেড়ে নিয়েছিলেন এবং টিকিটটা এই হাসিনা তাকে টিকিটটা দিয়েছিলেন। তো টিকিট দেওয়ার পরে যে চিত্রগুলো আমরা দেখলাম, যে কাজগুলো প্রকাশ্যে দেখলাম, তেবাড়ির দুইজন মানুষ প্রকাশ্যে উনি গুলি করে মেরে ফেললেন। নাটোর সদরে দুইজন মানুষ উনি প্রকাশ্যে গুলি করে মেরে ফেললেন। তাহলে এই যে শিমুল, এবার আওয়ামী লীগ কিন্তু পালিয়ে যাওয়ার পরে শিমুল কিন্তু আর দেশে নেই, কারণ দেশে থাকার মতো পরিবেশ তার নেই। কারণ অনেক মানুষ আছে রাজনীতি করুক, রাজনীতি করতে দেশের মানুষের সমস্যা নেই, কিন্তু আসলে রাজনীতিতে আপনি রাহাদানি করবেন, ক্যাডারি করবেন, তাহলে তো আপনার জায়গা থাকবে না। তো আপনি যে সমস্ত বিষয়গুলো শিমুল করেছে, ক্যাডার শিমুল করেছে, সন্ত্রাসী শিমুল করেছে, গডফাদার শিমুল করেছে, এটা কিন্তু নাটোরবাসী সবাই জানে এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু জানে। তো সেই জায়গা থেকে শিমুল আজকে কিন্তু নাই, কারণ শিমুল যে অপরাধ করেছে, শিমুল যে অবৈধভাবে অর্থ করেছে, আওয়ামী লীগের যারা দায়িত্বে ছিলেন তারা সবাই করেছেন। এখানে কেউ কম কেউ বেশি, এটা আমি শিমুলকে আলাদা করে দেখছি না। কিন্তু শিমুল যেটা আলাদা করে দেখার মতো কিছু করেছে, সেটা হলো যে প্রকাশ্যে এই কিছু মানুষকে গুলি করে মেরেছে। তো এই মানুষগুলো আজকে আওয়ামী লীগের 5ই আগস্টের পরে আওয়ামী লীগের যে পলায়ন হয়েছে, আওয়ামী লীগ যে পালিয়ে আছে, এই সময় কিন্তু শিমুলও পালিয়ে আছে। আপনারা দেখেছেন শিমুল ওর আওয়ামী লীগের ভিতরেই যে নৈরাজ্য সৃষ্টি করেছে এবং যে একে অপরকে যেভাবে মেরেছে, তাতে করে শিমুল কোনো রাজনীতি করবার যোগ্য কিন্তু শিমুল রাজনীতি করবার মানসিকতা কিন্তু তার ভিতরে নেই। সে রাজনীতিতে এসে ক্যাডারি করে, গডফাদার করে সে এলাকার লোকে মেরে খুন খারাপি করেছে, মেরে গুলি করে মেরে ফেলেছে। এই ধরনের কাজগুলোই কিন্তু শিমুলের ভিতরে ছিল। আর শিমুল জোর জব্বর করে হাসিনাও তো বড় একটা খুনি, হাসিনাও কিন্তু একটা বড় খুনি, এটা প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। তো একজন খুনি আর একজন খুনিকে টিকিট দিবে, আর একজন খুনিকে পুনর্বাসন করবে, এটাই তো হাসিনার কাজ। কারণ হাসিনা চাই যে কতগুলো বেশি খুন করে আমার কাছে এসেছে। তো আহাদ লোকটি ভদ্রলোক ছিল, যদিও বা সে আওয়ামী লীগের লোক হয়, তারপরেও সে ভদ্রলোক ছিল। সে এই ক্যাডারের কাছে, গডফাদারের কাছে কিন্তু সে টিকতে পারলো না, তাকে টিকতে দেওয়া হলো না, তাকে
পরের বার আর কিন্তু টিকিট এই খুনি হাসিনা তাকে দেয়নি। এবার খুনি শিমুলকে হাসিনা টিকিট দিয়েছিল। তো টিকিট দেওয়ার পরে যে ঘটনাগুলো আমরা দেখলাম, এতে করে মানে নাটোর সদরে যে জনগণ তার আচরণে অস্থির হয়ে গেছে, মানে ভীতু হয়ে গেছে। সে যখন ক্ষমতায় ছিল মানে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করত এই শিমুল ক্যাডারের জন্যে। তো এই ক্যাডারই এখন কিন্তু বাংলাদেশে আছে কিনা জানি না, তবে নাটোর আশপাশে সে নেই, আত্মগোপন করে কোথাও পালিয়ে আছে। তো এই সমস্ত খুনি গডফাদারদের এখন বাংলাদেশের মানুষ চাচ্ছে তারা এই সময়ে এসে বাংলাদেশের মানুষের সঙ্গে একটু দেখা করুক, মানে বাংলাদেশের মানুষ দেখতে চায়। কারণ এই জোর করে ক্যাডারি করা যায়, জোর করে গডফাদার হওয়া যায়, কিন্তু আসলেই জনপ্রতিনিধি হতে হলে ভালোবাসা লাগে। কিন্তু আওয়ামী লীগ তার ভালোবাসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করেনি, তারা জোর করে এসেছিল, আবার জোর করেই মানে ভারতে পালিয়ে চলে গেছে। কারণ তারা তো এই দেশের মানুষের ভালো চায় না। আর ভালো চাইলে এই শিমুলের মতো একজন গডফাদারকে কখনো টিকিট দিয়ে এই এলাকাটা নষ্ট করে ফেলতো না। আওয়ামী লীগের জন্য এখন আত্মঘাতী মানে নাটোর সদর, আওয়ামী লীগের জন্য একটি আত্মঘাতী নাটোর শহর বা নাটোর সদর। তো সেই জায়গাতে মানে আওয়ামী লীগ আর যে সারা বাংলাদেশের মতো নাটোরেও যে খুন হয়েছে এবং গুম হয়েছে, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। তো এই জন্যে আল্লাহ নাটোরবাসীকে মানে এখনো যাদের বাঁচিয়ে রেখেছে, যারা রাজনীতি করে তাদের ভালো রেখেছে, এই জন্যে আল্লাহর কাছে আমি আলহামদুলিল্লাহ বলি। আর এই শিমুল মানে গডফাদার, ওনাকে আপনারা যেখানে যে অবস্থায় পান ধরে মানে গণপিটানি দিয়ে তাকে মেরে ফেললে গা এই নাটোরবাসীর মানে স্বস্তির জায়গাটা তৈরি হয়। তো আসলে তো আইন হাতে তুলে নেওয়া যায় না, আইন হাতে তুলে নিলে এটা তো আইনের অপব্যবহার করা হয়। এই কারণেই আসলে মানুষ ভালো মানুষরা এগুলো পারে না। তো সংগ্রামী উপস্থিতি, নাটোরের এই শিমুলকে আপনারা যেখানে যে অবস্থায় পাবেন তাকে গণপিটনি দিয়ে মেরে ফেলা উচিত আমি মনে করি। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।